তো নমস্কার বন্ধুরা। এবার থেকে আপনারা আধার কার্ডে আপনাদের ফোন নাম্বার, জন্ম ডেট এবং এখানে অ্যাড্রেস কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। বাড়িতে বসে আপনারা খুব সহজে কিন্তু সেটা আপডেট করতে পারবেন। একটা টুইটারে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে টেক চেঞ্জ অফ ইওর আধার, অর্থাৎ আপডেট ইওর মোবাইল নাম্বার এবং আপনারা আপনাদের জন্ম ডেট, এছাড়া আপনাদের আরও অনেক কিছু সুবিধা কিন্তু আপনারা পাবেন। বাড়িতে বসে আপনারা কিন্তু সেটা সংশোধন বা আপনাদের আপডেট করতে পারবেন। তো কিভাবে আপনারা সেটা আপডেট করবেন, কিভাবে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করবেন, তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। তো বন্ধুরা, ফার্স্টে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন ippbonline.com। এই সাইটে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন। আসার পর দেখতে পাবেন এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু এই পরিষেবাটা দিচ্ছে এবং এখানে জুন মাস থেকে কিন্তু এটা শুরু হয়েছে। আপডেট মোবাইল নাম্বার ইন ইওর আধার, অর্থাৎ আপনার আধার কার্ডটা আপনার ফোন নাম্বার সঙ্গে কিন্তু লিঙ্ক করতে পারবেন বাড়িতে বসে আপনারা কিন্তু। তো গেট আধার ফর চিলড্রেন ব্লু 5 ইয়ার, অর্থাৎ আপনার যে 5 বছরের যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে সেই সমস্ত বাচ্চাদের নতুন আধার কার্ড আপনারা আপডেট করতে পারবেন বার্থ সার্টিফিকেট দিয়ে, যেটা এখানে দেখুন বলা হয়েছে। এছাড়া আপনারা দেখুন আরও ডিটেলস জানতে গেলে আপনারা কিভাবে সেটা আপডেট করবেন সেটা দেখুন এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার আপডেট ইন আধার, অর্থাৎ এখানে নিউ আপডেট নাও আপডেট মোবাইল নাম্বার ইন আধার থ্রো ইয়োর পোস্টম্যান, অর্থাৎ আধার থ্রো আপনার এখানে পোস্টম্যানের মাধ্যমে আপনারা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার আপনারা লিঙ্ক করতে পারবেন। কি কি লিঙ্ক করতে পারবেন সেটা দেওয়া হয়েছে এখানে। সরাসরি দেখুন এখানে কি কি বলা হয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কি কি করতে পারবেন অনলাইনে, আপনার নাম, জন্ম ডেট, জেন্ডার, অ্যাড্রেস সমস্ত কিছু আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি আপনাদের কোনো ভুল ত্রুটি থাকে। এছাড়া এখানে দেখুন আরও অনেক রকম পরিষেবা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো বলা হয়েছে ভিজিট ইউর নিয়ারেস্ট পোস্ট অফিস অথবা কন্ট্যাক্ট পোস্টম্যান, অথবা গ্রামীণ ডাক সেবক সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে। আপনি যদি এখানে যদি আপনার ফোন নাম্বার যদি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার লিঙ্ক করতে চান, তো এখানে কিভাবে করবেন সরাসরি দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, ভালোভাবে আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে আপনারা দেখুন সরাসরি স্লাইড করে যখন উপর দিকে তুলবেন সমস্ত কিছু পরিষেবা কিন্তু আপনারা কীভাবে পাবেন সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক বা জন্ম ডেট বা অ্যাড্রেস সমস্ত কিছু যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি কিভাবে এখানে রিকোয়েস্ট পাঠাবেন, অর্থাৎ আপনি কীভাবে যোগাযোগ করবেন, তার জন্য সরাসরি আপনি কী করবেন, এইখানে দেখুন একটা অপশন রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন ক্লিক চিহ্ন দেবেন সার্ভিস রিকোয়েস্ট বলে একটা অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু আপনাদের টাচ করবেন। এখানে যখন টাচ করবেন সরাসরি দেখুন এখানে একটা অপশন কিন্তু রয়েছে, আপনাদের দুটি অপশন পাবেন যে আইপিপিবি কাস্টমার, আপনি কি একজন আইপিপি কাস্টমার, না আপনার পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একজন কাস্টমার, না নন। তো এখানে আপনার নন যদি হন তো নন অপশানে ক্লিক করবেন, যদি হয়ে থাকেন তাহলে এই উপর অপশানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন আপনি যদি না হয়ে থাকেন তাহলে সরাসরি আপনারা কিন্তু এই অপশানে আপনার 2 নম্বর অপশানে ক্লিক করবেন। 2 নম্বর অপশানে ক্লিক করার পর সরাসরি ডোর স্টেপ ব্যাঙ্কিং অপশান রয়েছে, সেই জায়গায় যখন আপনারা দেখবেন ক্লিক করলেন তো সরাসরি কিন্তু এখানে দেখুন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাঙ্কিং অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের সরাসরি কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন আপনাদের কিন্তু আবার অন্য একটা সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এরপর সরাসরি দেখতে পাবেন এখানে অপশান রয়েছে সার্ভিস রিকোয়েস্ট ফর, দেখতে পাচ্ছেন ফ্রম ডোর স্টেপ ব্যাঙ্কিং। তো সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, আপনি কি করতে চান। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে চান, অর্থাৎ আপডেট করতে চান। তো দেখুন আধার মোবাইল আপডেট বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে অপশান কিন্তু রয়েছে। তো এই জায়গায় আপনারা সরাসরি টিক চিহ্ন দেবেন। যদি আপনি বাচ্চাদের জন্য আধার কার্ড বানাতে চান তো এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে। তো সরাসরি আমি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে চাই, তো সরাসরি এখানে এই জায়গায় কিন্তু আমি টিক চিহ্ন দেবো। এই যে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে নিচের দিকে আসবেন। এখানে ফার্স্টে আপনাদের এখানে দেখতে মিস্টার মিসেস অপশন রয়েছে, যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন এবং এখানে যার নামে আপনি এখানে যার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে চান তার নামটা এখানে আপনারা ফার্স্টে এখানে লিখে দেবেন, তার লাস্ট নাম লিখে দেবেন, মোবাইল নাম্বার লিখে দেবেন, এছাড়া আপনার ইমেল দিয়ে দেবেন, অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস 2 দেবেন, এছাড়া আপনার পিনকোডটা অবশ্যই কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেবেন, আপনার নিয়ারেস্ট কোথাও পোস্ট অফিস রয়েছে সেটা কিন্তু এখানে পিনকোডটা যখন বসিয়ে দেবেন পোস্ট অফিস যখন ক্লিক করবেন সেটা কিন্তু শো করবে। তো সমস্ত কিছু আমি ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা সাবমিট করবেন। তো সমস্ত কিছু আমি এখানে ফিল আপ করে দিয়েছি। সরাসরি আপনারা যখন এখানে পোস্ট অফিসটা যখন দিয়ে দেবেন আপনার পোস্ট অফিসটা সরাসরি সমস্ত কিছু অটোমেটিক এগুলো কিন্তু বসে যাবে।
এরপর আপনারা কী করবেন, এখানে কিছু আর লেখার দরকার নেই, এখানে আপনার এগ্রি অপশন রয়েছে, এই জায়গায় আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা আপনারা সরাসরি এই জায়গায় বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে। এখানে দেখুন আপনার সাবমিট সাকসেসফুল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে এরকম একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনার ইউর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল, অর্থাৎ সাকসেসফুল হয়ে যাবে, আপনার রিকোয়েস্ট কিন্তু চলে যাবে। এরপর সরাসরি কিন্তু আপনাকে কল করবে, আপনার যে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করবেন তার জন্য সরাসরি কিন্তু পোস্ট অফিস থেকে আপনাকে কল করবে, আপনার বাড়িতে এসে কিন্তু আপনার সেই আপডেটটা করে দিয়ে যাবে। সহজে আপনার বাড়িতে বসে আপনারা সেই সার্ভিস রিকোয়েস্ট পাঠিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু তথ্যগুলো যদি ভুল থাকে আপনারা সংশোধন করে নিতে পারবেন এই সামান্য একটা হাতের কাছে মোবাইল থাকলে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলে। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।